পয়লা এপ্রিল 2024 থেকে নতুন কিছু নিয়ম চালু হতে চলেছে আমাদের দেশে। কি এই নিয়মগুলো এবং কি এই পরিবর্তন আসতে চলেছে, তাতে কি সুবিধা হবে আমাদের, সেটাও জানবো এই ভিডিওতে। এই পয়লা এপ্রিল 2024 থেকে 31শে মার্চ 2025 অবধি বিভিন্ন নিয়মের পরিবর্তন না জানলে অনেক ক্ষেত্রে অসুবিধাও হতে পারে। সেক্ষেত্রে সরকারি যোজনার টাকা পাওয়া থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকিং কাজের ক্ষেত্রে শুরু করে অথবা পিপিএফ অ্যাকাউন্ট থেকে শুরু করে এছাড়াও অন্যান্য কাজের ক্ষেত্রেও আপনাদের অসুবিধা হতে পারে। তো আজকের এই ভিডিওর বিষয়ে আপনারা বুঝেই গেছেন যে নতুন অর্থবর্ষে আমাদের দেশে কি কি নিয়মের পরিবর্তন আসছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটা একটু বড় হতে পারে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করি। এই পরিবর্তনের প্রথম পরিবর্তন যেটা হচ্ছে আধার প্যান কার্ড লিঙ্ক। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না থাকলে আপনাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে অনেকেরই। কিন্তু এই পয়লা এপ্রিল থেকে যাদের এই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করা হয়নি এখনো পর্যন্ত, তাদের প্যান কার্ডটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। এবং এই প্যান কার্ডটা যদি আপনি চালু করতে চান অবশ্যই 1000 টাকা ফাইন দিয়েও আপনারা করে নিতে পারেন। কিন্তু এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক ম্যান্ডেটারি করতেই হবে। বৃদ্ধ ভাতার টাকা পান বা দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, বিভিন্ন সরকারি যোজনার টাকা পেয়ে থাকেন বা পেনশন পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক খুবই জরুরি। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক আছে কিনা একবার চেক করে নেবেন। যদি না থাকে একটু কষ্ট করে 1000 টাকা ফাইন দিয়ে করে নেবেন, না হলে এই সমস্ত যোজনার টাকা আপনারা পাবেন। এবার চলে আসি 2 নম্বর পয়েন্ট, ইপিএফ অ্যাকাউন্ট নিয়ে। হ্যাঁ, যাদের পিএফ অ্যাকাউন্ট আছে, যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, যাদের ইপিএফ অ্যাকাউন্ট আছে, তাদের ক্ষেত্রে কি হবে, তারা যদি কোনো কারণে কোম্পানি পরিবর্তন করেন সেক্ষেত্রে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। আগে কি করতে হতো, আগের পিএফ অ্যাকাউন্ট থেকে আপনাকে এই পিএফ অ্যাকাউন্টে টাকাটা ম্যানুয়ালি ট্রান্সফার করতে হতো, কিন্তু এখন সেটা লাগবে না। পয়লা এপ্রিল থেকে এটা অটোমেশন পদ্ধতিতে আপনাদের ট্রান্সফার হয়ে যাবে। এরপরে যে নিয়মটার কথা বলবো সেটা হলো ব্যাংকিং ক্ষেত্রে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাংকের সঙ্গে আধার সিডিং থাকতে হবে। এবার আপনারা ভাববেন যে আপনারা যখন ব্যাংকের বই করেছেন বা পরেও কেওয়াইসি জমা দিয়েছেন তখন কিন্তু আধার কার্ডের জেরক্স দিয়েছেন, কিন্তু এটা না। এটা ব্যাংকের বইয়ের সঙ্গে আধার সিডিং মানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই এই আধারটা সিডিং করা হয় প্রত্যেকটা ব্যাংকের তরফ থেকে। যদি এরকম না করা থাকে বিভিন্ন সরকারি যোজনার টাকা আপনারা পাবেন না। এছাড়া আপনাদের বিভিন্ন যদি পেনশন স্কিম থাকে এবং আপনারা যদি কোনো রেকারিং পলিসি থাকে সেক্ষেত্রেও টাকা উইথড্রলের ক্ষেত্রেও আপনাদের অসুবিধা হতে পারে। তাই সময় থাকতে আপনারা করে নিন। এবং এটা কিভাবে জানবেন, যে uidi.gov.in ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস, ওখানে আধারটা লগ ইন করবেন, করে আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস সেটা চেক করে নেবেন। সেখানে যদি অ্যাক্টিভ থাকে এবং ব্যাংকের নাম দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের সিডিং আছে। আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপরের যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এনপিএস নিয়ে। হ্যাঁ, এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিমের ব্যাপারে যে নিয়মটা আনতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে, যে এই এনপিএস অ্যাকাউন্টে যাতে স্বচ্ছতা থাকে এবং এই এনপিএস অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়ানোর জন্য 2 স্টেপ ভেরিফিকেশন প্রসেস চালু হতে চলেছে পয়লা এপ্রিল থেকে। আমরা জানি ন্যাশনাল পেনশন স্কিম পরিচালিত হয় পিএফআরডি দ্বারা, প্রভিডেন্ট ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা, এবং তারা একটা নিয়ম আনতে চলেছে যেটা কিনা 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে আপনাদের পেনশন অ্যাকাউন্টগুলো লগ ইন করা যাবে। হ্যাঁ, এবার থেকে যখনই লগ ইন করবেন সেক্ষেত্রে 2 স্টেপ ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে কি হবে, আপনাদের আধার অথেন্টিকেশন হবে এবং পরেরটা হবে মোবাইল ওটিপি অথেন্টিকেশন। এতে কি হবে, আপনাদের যে এনপিএস অ্যাকাউন্টটা আছে সেটা আরও সিকিওর হবে এবং যাতে কিনা কোনো ফ্রড থেকে আপনারা বাঁচতে পারেন। এর পরের নিয়মে চলে আসি, যেটা কিনা 5 নম্বর যে নিয়ম পরিবর্তনের কথা আমি আজকে বলবো সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা আর পিপিএফ অ্যাকাউন্ট নিয়ে। হ্যাঁ, এই সুকন্যা সমৃদ্ধি যোজনা আর পিপিএফ অ্যাকাউন্টে প্রতি অর্থবর্ষে মানে ফিনান্সিয়াল ইয়ারে একটা মিনিমাম ব্যালেন্স দিতেই হয় বা ওখানে জমা দিতে হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে 250 টাকা বছরে এবং পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম 500 টাকা দিতেই হয়। এক্ষেত্রে আপনারা যদি না দিয়ে থাকেন সেই বছরে, সেই পিপিএফ অ্যাকাউন্টটা বা সুকন্যা সমৃদ্ধি যে যোজনার যে অ্যাকাউন্ট আছে সেটা বন্ধ হয়ে যাবে। এটাকে চালু করতে গেলে আপনাদের পেনাল্টি দিয়ে সেটাকে আবার চালু করতে পারবেন। এর পরের যে নিয়ম পরিবর্তনের কথা আসতে চলেছে পয়লা এপ্রিল থেকে সেটা বলি ফাস্ট্যাগের ব্যাপারে। ফাস্ট্যাগের সঙ্গে ব্যাংকের কেওয়াইসি করতেই হবে। যারা ফাস্ট্যাগ ইউজ করেন তারা অবশ্যই আপনার ফাস্ট্যাগ যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের সঙ্গে ব্যাংকের কেওয়াইসি করে নেবেন। যদি না করেন পয়লা এপ্রিল থেকে সেই
ফাস্ট্যাগ অ্যাকাউন্টগুলো ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে এবং সেই ফাস্ট্যাগে যদি কোনো অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনারা তুলতেও পারবেন না। আশা করি নতুন অর্থবর্ষে যে নিয়মের পরিবর্তন আসতে চলেছে সেগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে এবং কাজে লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করুন যারা সরকারি যোজনার টাকা পান, যাদের ইপিএফ অ্যাকাউন্ট আছে বা যাদের এনপিএস এর আওতায় আছেন, যারা মানে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় আছেন, যারা ফাস্ট্যাগ ইউজ তাদেরকে শেয়ার করুন, কেননা তারা যদি এই বিষয়টা জানতে পারে তারাও উপকৃত হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।